প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করতেছি আমি মান্দা থানা সতীহাট গরুর বাজারে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি অবস্থান করতেছি আমাদের নওগাঁ জেলা মান্দা থানা সতীহাটে। বন্ধুরা, এখানে অনেক জায়গা থেকে পাইকার সহ বিভিন্ন ক্রেতা বিক্রেতা এসেছে, মানে গরুর বাজার আজকে। মূলত এই বাজারটি চলতেছে শুধু ঈদ উপলক্ষে। আজকের এই বাজারটি ঈদের উপলক্ষে। তো ঈদ উপলক্ষে যেই লোকগুলো গরু নিয়ে আসছে, মূলত অনেক পরিশ্রম করে ওরা সারাটা বছর পরিশ্রম করে গরুকে খাওয়াইয়ে তাকে নিয়ে আসে। আর আমাদের এলাকার মানুষ এতটাই ভদ্র আর এতটাই ভালো, এরা গরুকে কোনো ফিড খাওয়ায় না। এই গরুকে কিন্তু কোনো ফিড খাওয়ানো হয়নি বা কোনো ডাক্তারি সাজেশানে কিন্তু এই গরুগুলো বড় করা হয়নি। এই গরুগুলো প্রাকৃতিক যে খাবারগুলো, ঘাস, গুঁড়া, চালের পানি, যে ভাতের চালের যে পানিটা, মূলত এগুলো খাওয়াইয়া মূলত এই গরুগুলো চাষ করা। আর আমাদের এলাকার গরুগুলোর মাংস এত পরিমাণ সুস্বাদু হয়, কারণ আপনারা না খাইলে বুঝবেন না। তো যারা শহর বন্দর গ্রামগঞ্জের থেকে আমাদের এই সতীহাট বাজারে এসেছেন বা পরবর্তীতে আসবেন, তারা অবশ্যই একটা গরু কিনে নিয়ে যাবেন। আমি বারবারই একটা কথা বলবো যে আমাদের গ্রামের লোকেরা এতই সরল সাদা মানুষ, ওরা ডাক্তার কবিরাজ বোঝে না। এই গরুগুলো আসলে প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করেছে। এই জন্যই মূলত এই গরুগুলোর মাংস এত পরিমাণ টেস্ট, যা আপনারা না খেলে বুঝবেন না। আর সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন ছাগল, মানে গরু ছাগলের হাট আমাদের এখানে ঈদ উপলক্ষে খুব ভালোই মানে আমদানি হয়েছে। মূলত এখানে ঢাকা থেকে, ঢাকার বাইরে থেকে, বিভিন্ন এলাকা থেকে পাইকার মূলত আসে, যারা কুরবানি করবেন তারাও এখানে আসছে। আর এই গরু ছাগলগুলো মূলত খুবই ভালো পরিবেশ, আর কোনো খাদ্য বা কোনো ডাক্তারি প্রোটেকশনে মূলত এই গরুগুলো চাষ করা না। এই জন্য আমি সবাইকে একটি কথাই বলবো, আপনারা আসবেন আমাদের এই নওগাঁ জেলার মান্দা থানার সতীহাট থেকে গরু ছাগল কিনবেন। আপনারা আশা করি ঠকবেন না। আমি কথাই বলবো, আপনারা ঠকবেন না। তো যাই হোক, যেখান থেকে এই ভিডিওটা দেখবেন, মূলত আমরা ভিডিও করি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য বা বোঝানোর জন্য, ভালো কিছু দেখানোর জন্য। তো আমার এই ভিডিওটা মূলত ঈদ উপলক্ষেই করা বা হাটের একটু প্রচারণার জন্য। আপনাদেরকে যদি আমি না বলি, আসলে আপনারা তো জানবেন না যে আমাদের এলাকায় ভালো গরু পাওয়া যায়। এই জন্যই মূলত এই ভিডিওটা করা। তো আমার ইউটিউবে যেসব ভাই বাজার বন্ধুরা রয়েছেন, তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, মানে পুনরায় দেখবেন। এবং আপনাদের এলাকায় যদি আমাদের এলাকার মতো গরু চাষ হয়ে থাকে, তাহলে অবশ্যই জানাবেন। আমাদের এলাকায় খুব সুন্দর গরু চাষ হয়, আর আমাদের এলাকার লোকজন খুবই সরল সাদা হয়। হ্যাঁ, আর আমাদের এলাকার গরুগুলো কিনবেন, আপনারা ঠকবেন না। কেননা এই গরুগুলো কোনো ডাক্তারি ফরমাইন ছাড়া এই গরুগুলো চাষ করা। শুধুমাত্র ধানের গুঁড়া, ধানের চাল, এগুলো খাওয়ায়, ঘাস, ভুট্টার আটা, এগুলো খাওয়ায় মনে করেন যে এই গরুগুলো মানে বড় করেছে। তো আপনারা জানেন যে একজন শ্রমিক মানুষ, কৃষক মানুষ অনেক পরিশ্রম করে কিন্তু গরুগুলো চাষ করে থাকে। এই জন্য সবাইকে বলবো, যারা কৃষক মানুষ গরু কিনবেন, তারা মূলত বুঝবেন যে একজন কৃষকের কত কষ্ট। অনেক হাট পরিশ্রম করে এই গরুগুলো চাষ করতে হয়। তারপরে তারা হাটে বাজারে নিয়ে আসে। অনেক সময় তারা কিন্তু ন্যায্য দামও পায় না। অনেক সময় বাজার দরে দেখা যাচ্ছে কিছু টাকা কম বেশি হয়, দাম ন্যায্য পায় না। হাটের খাজনা সহ বিভিন্ন রকম কিন্তু গাড়ি ভাড়া খরচা হয়ে যায়। এই জন্য মূলত অনেক কৃষক তাকে ন্যায্য দামও পায় না। তো যাই হোক, ভিডিওটা দীর্ঘস্থায়ী করব না। আপনারা যারা গরু কিনতে চান, তারা অবশ্যই চলে আসবেন আমাদের নওগাঁ জেলার মান্দা থানার সতীহাটে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।